হরর ভিডিওতে আমরা করি না কোনো কম্প্রোমাইজ। প্রতিটি ফ্রেমে ভয়ের ছাপ, রক্ত জমে থমকে যায় সময়। পুরো ভিডিওটি দেখে যান, একটাও মুহূর্ত মিস না করে। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে জানিয়ে দিন নতুন ভয়ের গল্প আসছে পথ ধরে। বর্ষার শেষ দিক, রাতের আকাশে অল্প অল্প মেঘ, কিন্তু চাঁদটা যেন নিজস্ব উজ্জ্বলতা দিয়ে চারদিককে আরও বেশি ভৌতিক করে তুলেছে। আরিয়ান শহরের ব্যস্ত কোলাহল ছেড়ে বহুদিন পর গ্রামে ফিরছে। কলেজে পড়ার চাপ, বন্ধুদের সঙ্গে আড্ডা, সব ছাপিয়ে মনের অজান্তেই টানটা ছিল এই গ্রামের মাটিতেই। গ্রামটির নাম ভাঙাগড়। নদী আর বাগানের মাঝে ছোট্ট এক জনপদ, যেখানে সময় থেমে আছে বলে মনে হয়। খুব ছোটবেলায় সে বার দুয়েক এখানে এসেছিল নানির সঙ্গে। নানির মৃত্যুর পর আর আসা হয়নি। এখন গ্রামে আছে কেবল পিসিমা চিন্ময়ী দেবী, বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই। শুনেছি শরীরটা দুর্বল, তাই হঠাৎই শহরে থাকা একমাত্র ভাগ্নেকে চিঠি পাঠিয়েছেন। বাস থেকে নেমে কাঁচা সড়কে হাঁটতে হাঁটতে আরিয়ান টের পেল রাতের নিস্তব্ধতায় নিজের শ্বাস পর্যন্ত শ্রুতিমধুর লাগছে। হাতে শুধু একটা ব্যাগ, তাতে একটা জামা, একটা পুরনো ডায়েরি আর ক্যামেরা। চাঁদের আলোয় বাগান পথ ধরে হাঁটতে হাঁটতে ওর মনে পড়ল নানির মুখে শোনা কত গল্প। বর্ষার রাতে তালগাছের নিচে দেখা যায় আগুনের বল, শ্মশানের পাশের পোড়া আম গাছে নাকি কেউ কাঁদে। তার ঠিক 10 মিনিটের মধ্যেই বাড়ি। লোহার ফটক ঠেলে ভেতরে ঢুকতেই অদ্ভুত কেমন একটা গন্ধ। সিঁদুর কি হুঁশ না ফুঁস কিচ্ছু বোঝা যায় না, কিন্তু কাঁটা দিয়ে উঠল সারা গাঁ। পিসিমা দরজা খুললেন, চোখে শিরশিরে চাহনি, তবে মুখে একটা প্রশান্ত হাসি। এসেছিস রে, ভেবেছিলুম আর পাবি না। বাড়িটা পুরনো জমিদারি প্রাসাদের অংশ। দুপুরে হয়তো ধূসর দেখাতো, কিন্তু রাতের আলো ছায়ায় যেন ছায়াপথে হারিয়ে যাওয়া প্রাসাদ। ঘরে ঢুকেই আরিয়ান দেখল দেওয়ালে টানানো বিশাল সব ছবি। অদ্ভুত ব্যাপার, ছবিগুলো সব মানুষের মুখই আঁচড় কাটা, যেন ইচ্ছা করে কেউ নখ বুলিয়ে দিয়েছে। পিসিমা জলখাবার এনে দিলেন, মুড়ি আর নারকেল নাড়ু। খেতে খেতে আরিয়ান আলাপ জমালো। পিসি, এই ছবিগুলো এমন করেছে কে? চিন্ময়ী দেবী চুপচাপ নারকেল নাড়ুতে দাঁত বসিয়ে শুধু বললেন, রাত বাড়লে প্রশ্ন কম করতে হয় বাবা, নইলে ঘুম আসতে চায় না। রাতে আরিয়ান ঘুমোতে পারছিল না। ঘড়িতে তখনও একটা। কুলুঙ্গিতে রাখা তেলের বাতিটা প্রায় নিভে গেছে। ঘরে আধো অন্ধকার। কাঠের জানালা হালকা খোলা, বাইরে তাল গাছের ডগা নড়ছে হাওয়ায়। এমন সময় খটার শব্দ, যেন কারা মেঝেতে জায়নামাজ পেতেছে। কিঞ্চিত ভয়কে দমিয়ে সে ফাঁক দিয়ে তাকালো। ঘরদুয়ারে কেউ নেই, কিন্তু বসার ঘরের মেঝেতে চাঁদের আলোয় দাগ দেখা যাচ্ছে। গোল গোল পায়ের ছাপ, শুকনো কাদায় জমাট বাঁধা। আশ্চর্য হল, কারণ এই বর্ষায় গ্রাম লোকেরা বলতো দোষী আপ্তার পা নাকি উল্টো দিকের। একটা ছাপ উল্টো আর একটা সোজা। ক্যামেরা হাতে নিয়ে ছবি তুলে ফেলল। ভাবল কাল সকালেই বোঝা যাবে রহস্য। তবে ঘুম আর এলো না। সকালে উঠেই পিসিমার কাছে গেল। উনি তখন উঠোনে ধূপ চালাচ্ছেন। পিসি, রাতে বাড়ির ভেতরে কেউ হাঁটছিল, কাদা মাখা পায়ের ছাপ দেখলাম। পিসিমা নির্বিকার। এই বাড়ি অনেক পুরনো, কে যে কখন আসে যায় ধরা মুশকিল। মাঝে মাঝে দুষ্টুমি করে কথার জবাব না দিয়ে পিসিমা গলা নামিয়ে বলেন, তোর দাদু অমরেন্দু রায় মনে আছে? উনি মরে গেছেন আজ ৩৫ বছর, কিন্তু বংশের কেউ ভোটা দিনে উনি ফিরে আসেন। তোদের রক্তেই নাকি একটা ডাক আছে। আরিয়ান হাসল। পিসি, এসব কুসংস্কার আজকালকার দিনে। কথা শেষ করার আগেই পিসিমা কড়া চোখে তাকালেন। মুখ সামলে কথা বল, যা চোখে দেখিস না তাই নিয়ে যুক্তি করিস না। বাড়ির পেছনে বাগান, নারকেল, আম আর একটা পোড়া আম গাছ, তার গায়ে বজ্রপাতের দাগ। গ্রামের লোকেরা বলে সেখানেই নাকি রাতভর কারা কান্না করে। ক্যামেরা হাতে নিয়ে আরিয়ান বাগানে গেল। হঠাৎ পায়ের নিচে কিড়মির শব্দ। পুরনো কাঠের ছোট্ট একটা বাক্স খুলে দেখল, তাতে হলুদ হয়ে যাওয়া কাগজের গুচ্ছ। তার উপরে ইংরেজিতে লেখা, ডায়েরি অফ শ্যামাচরণ রায় 1895। হাতের কাঁপুনি সামলে ডায়েরি খুলতেই গন্ধ পেল স্যাঁতসেঁতে কাগজের। পড়া শুরু করল। আজ প্রথম তেজগাঁওর শ্মশানে গেলাম, সেখানে একটা ছায়া আমাকে অনুসরণ করল।
আমি ঘরে ফিরেই দেখলাম আয়নায় আমার মুখটা নেই, কেবল ছায়া। আরিয়ান ভাবল হয়তো কারোর কল্পকাহিনী, কিন্তু ডায়েরির পরের পাতায় নিজের বাড়ির ঠিকানা। সন্ধ্যের দিকে গ্রামটা যেন আরও নিবিড় অন্ধকারে ডুবে গেল। বিদ্যুৎ নেই, কেবল কেরোসিন ল্যাম্প। হাওয়ার দাপটে বাগানের পাতাগুলো ঠক ঠক শব্দ করছে। অজানা শিহরণ ছড়িয়ে পড়ছে মেরুদণ্ডে। পিসিমা আবার ধূপ জ্বালালেন। বিকেলে নদীর ঘাটে গেছিস? না তো। ভাল, ওই ঘাটে এখন গেলে মন ফিরে আসে না। হঠাৎ দূরে মন্দিরের ঘণ্টা বেজে উঠল, টানা 12 বার। এ গায়ে নিয়ম, কারো মৃত্যু হলে শবদাহের আগে ঘণ্টা 12 বার বাজে। কিন্তু কে মরল খবর তো শোনা যায়নি। আরিয়ান এগিয়ে গেল দরজায়। বাইরে নিস্তব্ধতা। তারপর আচমকা একটা ছায়া দৌড়ে গেল বারান্দার পাশ থেকে। উচ্চতা প্রায় 6 ফুট, হাতে কিছু নেই, মুখও নেই, কেবল শূন্য কালো। সে ছুটে গেল বারান্দায়, কিন্তু কেউ নেই। নদীর দিক থেকে কুয়াশা উঠে এসে বাগান ঢেকে দিয়েছে। এদিকে ভেতরে পিসিমার গলা। আরিয়ান, ঘরে আয়। ঘরে ঢুকে পিসিমাকে ভয়ঙ্কর ফ্যাকাশে দেখালো। তিনি বললেন, তোর আসার আগের দিন গ্রামের গোয়ালঘাটে একটা লাশ পাওয়া গেছে, মাথা নেই। পুলিশেরা এলো, কিছুই পেল না। এমন ঘটনার সঙ্গে কারা জড়িত কেউ বোঝে না। আরিয়ান ডায়েরি দেখালো। এই ডায়েরি পেয়েছি, তাতে লেখা আমাদের বংশেরই এক পূর্বপুরুষ সন্ধে হলেই ছায়া হয়ে ঘোরে। এটা কি? পিসিমা চোখ বুজে করলেন। ওটা তুলে রাখ, সব জেনে লাভ নেই। যা জানবি তার চেয়েও বেশি হারাবি। রাতে বাতাস থমকে গেল। হঠাৎ দরজা খুলে কুকুরের মতো আর্তনাদ। পিসিমা চিৎকার করে উঠলেন। ওই ছায়া এসে গেছে। আরিয়ান ব্যাগ থেকে টর্চ ধরতেই আলোটি নিভে গেল। ছায়ার মধ্যে কি যেন নড়ছে। একটা ঠান্ডা বাতাস ওর ঘাড়ে শ্বাস ফেলল। গায়ে লোম খাড়া হয়ে উঠল। হঠাৎ ওর ক্যামেরার ফ্ল্যাশ লেগে গেল। এক ঝলক আলো। সেই আলোয় সে পরিষ্কার দেখল ছায়ার মুখে নেই কোনো ডিস্টিংশন, শুধু একটা নিখুঁত গর্ত, যেন শূন্যই মুখ। সঙ্গে সঙ্গে ছায়াটা বাগানের দিক থেকে উড়ে গিয়ে মিলিয়ে গেল পোড়া আম গাছের ডালে। আপাদ মস্তক কাঁপতে কাঁপতে আরিয়ান পিসিমাকে নিয়ে বসার ঘরে এলো। পিসিমা বললেন, তুই যতক্ষণ এখানে, ও ছায়া তোর থেকেই শক্তি নেবে। রক্তের টান। কিন্তু আমি কি করব? ডায়েরির শেষ পাতায় সমাধান আছে। শ্মশানের অগ্নিতে ওর নাম লিখে পোড়াতে হবে। আরিয়ান ডায়েরি খুলল। শেষ পাতায় রক্তে লেখা অমরেন্দু, তার দাদুরই নাম। পাশে লাল কালিতে পদ্ম ফুলের নকশা। রাত 2টো। গ্রামে এখন নিস্তব্ধতা, কিন্তু দূরের শ্মশানে আলো, লালচে। পিসিমা বললেন, তুই একা যাস না, আমাকে নিয়ে চল। দুজনেই কেরোসিন ল্যাম্প হাতে ছুটল। রাস্তা কাদায় ভরা, তালগাছের নিচে মরা পাতার কর্কশ শব্দ। আচমকার ঝিঝি ডাক থেমে গেল। এক ফোঁটা বৃষ্টি নেমে গা ছুঁয়ে গেল ঠান্ডা। শ্মশানের ফাটক খুলে ভেতরে ঢুকতেই আরিয়ান থমকে গেল। মাটিতে তাজা ছাই, কিন্তু কোনো চিতা নেই। তার ওপর একটা তক্তা, তাতে গাঢ় রক্তে আঁকা পদ্ম ফুল। কেউ আমাকেই ডেকেছে, ফিসফিস করল পিসিমা। আরিয়ান ডায়েরির শেষ পাতাটা ছিঁড়ে চিতার ভস্মে ছড়ে দিল। হাওয়া হু হু করে উঠল, যেন ঘূর্ণি। সেই ঘূর্ণির মাঝে ছায়াটা জেগে উঠল, আকারী মুদ্রা স্পষ্ট। এবার মুখে ভয়ানক বিকৃত হাসি। বাতাসে ছাই উঠছে, চোখে মুখে লেগে যাচ্ছে। পিসিমা মন্ত্র পড়তে লাগলেন, ওম অগ্নি স্বাহা, ছায়া স্বাহা। ছায়াটা গর্জে উঠল, রক্ত ফিরিয়ে দে। ধ্বনি যেন নদীর গর্জন। আরিয়ান কাপা গলায় বলল, তুমি অমরেন্দু রায়, আমি তোমার বংশধর। ছায়া থমকে গেল, জানি না বিস্ময়ে কি ক্রোধে। তুমি কি চাও? আরিয়ানের কণ্ঠস্বর ফাটল। ছায়া ফিসফিস করল, মুক্তি। পিসিমা ইঙ্গিত দিলেন, ছাইয়ে দাঁড় কর, নাম উচ্চারণ কর। আরিয়ান ছাইয়ের বৃত্তে দাঁড়িয়ে চিৎকার করল, অমরেন্দু রায়, আজ আমি তোমাকে মুক্তি দিলাম। এই বলেতেই সে ল্যাম্প উল্টে দিল। আগুন ছাইয়ে লেগে হলো এক বিশাল শিখা। ছায়াটা আগুনের আলোয় হাত পা ছড়ে ছটফট করতে লাগল। তারপর হঠাৎই ফিসফিস শব্দে মিলিয়ে গেল অন্ধকারে, যেন কয়েক মিনিটেই সব শেষ।
বাতাস থেমে গেল, আগুন নিভে এলো। পিসিমা হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লেন। ভোরের আলো উমকি দিতেই শ্মশানের ছাইয়ের মাঝে পড়ে আছে সেই ডায়েরির পোড়া মলাট, তাতে আধো লেখা মুক্তি। ঘরে ফিরে আরিয়ান বুঝল, ভারী বোঝা নামল বুক থেকে। পিসিমা কাপা গলায় বললেন, বহুদিনের। মুহূর্তের জন্য তার কণ্ঠ চেপে গেল, তারপর স্বাভাবিক। বহুদিনের শাস্তি শেষ হল। শহরে ফেরার আগে আরিয়ান বাড়ির ছায়াময় ছবিগুলোর দিকে নজর দিল। আশ্চর্য, কারও মুখে আর আঁচড় নেই, ছবির মুখগুলো স্পষ্ট। নরম আলোয় দেখা গেল দাদুর ঠোঁটে সামান্য হাসি। স্টেশনে যাওয়ার আগে আরিয়ান পিসিমাকে প্রণাম করল। পিসিমা মাথায় হাত রাখলেন। ভয়েকে প্রণাম করলেই ভয় পালায়। বাস ছাড়তেই গ্রামটা আড়ালে মিলিয়ে গেল কুয়াশায়। ক্যামেরার স্ক্রিনে ওই রাতের ছবি দেখল আরিয়ান। যেখানে ছায়ার মুখ ছিল শূন্য, এখন সেখানে শুধু এক ফোঁটা আলো, যেন তারা। শহরের দিকে যেতে যেতে সে ভাবল, অজানা ছায়া কখনো কখনো আলো দেখানোর জন্যেই আসে। আপনাদের ভালোবাসাই আমাদের প্রেরণা। সঙ্গে থাকুন, নতুন ভয়ের কাহিনী নিয়ে আবার ফিরব। হাত বাড়িয়ে রাখুন।